হল মালিকদের তুফান লাগবেই লাগবে ভাবাদার্স। এবার সেই টাকলারা, এবার সেই শাপলা সিনেমার হল মালিকরা কোথায় গেল? 19 সংগঠন কোথায় গেল ভাই? চ্যানেল আই থেকে নিউজ করা হয়েছে, চ্যানেল আই থেকে বলা হচ্ছে হল মালিকদের তুফান লাগবেই লাগবে। ভাই আমি এই নিউজটা দেখিনি, আমি এই নিউজটা এখনো পড়িনি, আপনাদেরকে সাথে নিয়ে প্রমাণ সহ আপনাদেরকে সাথে নিয়ে আমি পড়বো। তার আগে চলেন তুফানের অফিসিয়াল প্রোমো দেখে আসি। কেমন লেগেছে আপনাদের কাছে তুফানের এই প্রোমোটা? আমার কাছে জাস্ট অস্থির একটা ব্যাপার লেগেছে। তো চলে আসুন মূল আলোচনায়, যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা নিয়ে কথা বলবো। যেই টাকলার বাচ্চারা, যেই কুচক্রী মহল বলেছিল যে তুফান হল পাচ্ছে না, হল মালিকরা বেশি টাকা দিয়ে নিচ্ছে না, তাদের জন্য উচিত জবাব আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেখেন চ্যানেল আই এর অনলাইন থেকে কি বলা হয়েছে, তারা শিরোনামে যেটা বলেছে, হল মালিকদের তুফান লাগবেই লাগবেই, তুফান ছাড়া কোনো কথা হবে না। এখানে একটু আমরা বিস্তারিত দেখে আসি, তারা বিস্তারিত কি বলেছে। দেশের সব সিনেমা হল মালিক, বুকিং এজেন্টদের মুখে একটাই কথা, শাকিব খানের তুফান ছবিটা আমাদের দেন। সারা বছর হিরোর ছবির অপেক্ষায় থাকি, তার ছবি দিয়ে অতীতের লোকসান ওঠে, অন্যদের ছবিতে তো ভরসাই পায় না, তাই স্লিপ কাটতে বুকিং টাকা যত লাগে নেন, কিন্তু আমাদের খান সাহেবের ছবি দেন। বুঝতে পেরেছেন বিষয়টা? যত টাকা লাগবে নেন, তারপরেও শাকিব খানের ছবি দেন। শাকিব খানের ছবির অপেক্ষায় আমরা থাকি, তার সিনেমা আসলে পেছনের লসগুলো উঠে যায়। সারা বছর শাকিব খানের সিনেমার অপেক্ষায় থাকে হল মালিকরা। তারপরে যেটা বলেছে, ঈদের দেশের সিঙ্গেল স্ক্রিন সংশ্লিষ্টদের আবদার এটাই, তারা শাকিব খানের তুফান নিতে চায়। চাহিদার শীর্ষে থাকা এই ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বনানীর অফিসে বুকিং এজেন্ট ও হল মালিকরা ভিড় করছেন। এমনকি সকাল থেকে মধ্যরাত অব্দি বসে দেন দরবার করছেন, মানে তুফান নেওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত হল মালিকরা বসে আছে এবং তুফানটি নেওয়ার জন্য তারা যেন রীতিমতো উঠে পড়ে লেগেছে। এখানে নিচে আরো একটু বলেছে, তারা বলছেন তুফান লাগবেই লাগবে। এত চাহিদার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা হাই থেকেও হাই রেন্টাল তুফান দিচ্ছে। ছবির এক্সিকিউটিভ প্রডিউসার সাকিব শৌকিন চ্যানেল আই অনলাইনকে জানান, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বাদে 100 এর বেশি হলে হয়ে বুকিং দেওয়া হয়েছে। শুধু ঈদে পরিবেশ ভালো না এমন হলে তুফান চালাতে নানান মাধ্যম থেকে ফোন করা হচ্ছে, রিকোয়েস্ট গুলো পেন্ডিং আছে। তিনি জানান, সবার আবদার রাখতে গেলে ঈদে অন্য আরো যে কটা ছবি আছে একটিও হল পাবে না, তাই সবকিছু বিবেচনায় এনে তুফান দেওয়া হচ্ছে। অনেক হল সিঙ্গেল স্ক্রিন এসি বসাচ্ছে, চেয়ার থেকে হলের মধ্যে পরিবেশ ঠিকঠাক করছে, শুধুমাত্র আমাদের কন্ডিশন মেনে তুফান নেওয়ার জন্য। মুক্তির 5 দিন আগে থেকে দেশের বড় বড় সব সিঙ্গেল স্ক্রিন নিশ্চিত করে ফেলেছে তুফান। চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের কর্ণধার শাহাদত হোসেন বলেন, অনেকদিন ধরে আমাদের ব্যবসা নেই, শাকিব খানের ছবি নিয়ে আমরা অনেক আশাবাদী ব্যবসা হবে। প্রোডাকশন হাউস পেশাদার আচরণ করছে, এ কারণে ব্যক্তিগত হয় বেশি টাকা দিয়ে নিতে কোনো সমস্যা অনুভব করিনি, কারণ আমি টাকা কমালে তাদের দিতে হবে তো সমস্যা নেই। তাছাড়া আমার এই হল সিনেপ্লেক্সের থেকে কোনো অংশে কম নয়। সিঙ্গেল স্ক্রিন হিসেবে আমি মনে করি সুগন্ধা বেস্ট। আর এই ঈদে সারা বছর যেখানে বেস্ট মুভি আমরা চালাই, আর ঈদে বা সারা বছর এখানে বেস্ট মুভি আমরা চালাই। আমাদের এখানে ফ্যামিলি অডিয়েন্স থেকে সব শ্রেণীর দর্শকরাই ছবি দেখেন। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান ইউনুস বলেন, অবশ্যই আমরা তুফান চালাবো। এই ছবি নিয়ে আমাদের বেস্ট এক্সপেকটেশন। রেন্টাল এবার অনেক বেশি, দর্শকদের আগ্রহ বেশি থাকায় এই ছবি নিয়ে প্রত্যাশা তুলনামূলক অনেক বেশি রয়েছে। পান্না সবুজ চলচ্চিত্রের সাথী, মনিকা ঝঙ্কার, রাজমহলের মতো বড় বড় হলগুলোর বুকিং এজেন্ট অজিত নন্দী, তিনি বলেন, নবাব ও শিকারের রিলিজের সময় যেমন হাইপ ছিল, এবার হল ব্যবসায়ীদের মাঝেও সেই আমেজ। আমার 8টি হলে সবগুলোতে তুফান রিলিজের আগে গান টিজার সব হিট হয়ে গেছে। সিনেমা যে সুপারহিট হবে সেটা আমরা আগেই বুঝেছি, এখন লং টাইম রান করবে যদি মহিলা দর্শক আসা শুরু করে। সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাবে গত সপ্তাহে থেকেই শুরু হয়েছে তুফানের অগ্রিম টিকিট বিক্রি। প্রতিদিনই টিকিট নিয়ে ভিড় করছেন দর্শক। রুটস সিনে ক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম, তিনি এ বিষয়ে সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেমা মুক্তি হবে নিশ্চিত হয়ে রুটস সিনে ক্লাব থেকে প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এই উদ্যোগ বাংলাদেশে আমরা প্রথম নিয়েছি, এতে করে দেখলাম সিনেমার প্রমোশন ভালো হয়। এবার কালেক্টেবল ক্লথ টিকিট নামে ঈদের দিনে টিকিট রেখেছে, যেখানে পরিচালক রাফির স্বাক্ষর থাকছে। ঈদের দিনে যারা এই টিকিট সংগ্রহ করছেন তারা পরবর্তীতে রাফির সঙ্গে দেখা করতে পারবেন। তো আপনারা অবশ্যই দেখতে পেলেন, সবকিছু নিউজে তোলা হয়েছে, সবকিছু বলা হয়েছে। যেই সিনেমা নিয়ে, শাকিব খানের তুফান সিনেমা নিয়ে বলা হচ্ছিল সিনেমা হল পাচ্ছে না, সিনেমা হল মালিকরা তুফান ছবি নিচ্ছে না, তাহলে এই নিউজটি প্রমাণ করে দিল যে হ্যাঁ, হল মালিকদের তুফান লাগবেই লাগবে। সিনেমাটি নেওয়ার জন্য হল মালিকরা মুখে আছে, এমনকি সকাল থেকে রাত পর্যন্ত বসে আছে। তুফান সিনেমাটি যত টাকা দিয়েই হোক তারা নিবে এবং ঈদের সিনেমা হলে তারা
চালাবে, নিজেদের সিনেমা দিয়ে তারা ব্যবসা করবে। তাহলে এই তুফান নিয়ে এত মিথ্যা প্রোপাগান্ডা, তুফান নিয়ে এত বাজে মন্তব্য, হল মালিকদের কাছে এরকম ভাবে কান পড়া দিয়ে কোনো প্রচেষ্টাই সফল হলো না, সবকিছু ব্যর্থ হয়ে গেল। তো দিন শেষে তুফানের জয় হলো। তো ভাবাদাস এই নিউজটি শোনার পরে, নিউজটি দেখার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং তাদেরকে নিয়ে কি বলতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।